আগামী 24শে ফেব্রুয়ারি 2025 সালে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের 19 নম্বর কিস্তির টাকা দিতে চলেছেন আপনাদের। তার আগে আপনি অবশ্যই আপনার নিজের মোবাইল ফোন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং আদৌ টাকা পাবেন কিনা এই জিনিসগুলো চেক কিভাবে করবেন আপনার মোবাইল ফোনে আমাদের আজকের ভিডিওতে আপনাদের প্রমাণ দেখানো হবে। পিএম কিষাণ প্রকল্পের আপনাদের ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক কিভাবে করবেন, এর সাথে ইনস্টলমেন্ট ডিটেলসটা আপনারা দেখতেই পাচ্ছেন, কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন এই বিষয়ে জানতে আমাদের আজকের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, যেখানে আপনারা প্রত্যেক 4 মাস অন্তর অন্তর করে একটি করে কিস্তি পান। এই প্রকল্পে বছরে 6,000 টাকা আপনাদের আর্থিক সাহায্য করা হয়ে থাকে। তো পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আমাদের যে 19 নম্বর কিস্তির 2,000 টাকা তা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। তো কোন ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি স্ট্যাটাস কী রয়েছে বিস্তারিতভাবে চেক করতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। তো পিএম কিষাণ প্রকল্পের আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি চেক করতে পারবো না, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, যেখানে আপনাকে সার্চ করতে হবে myAadhar.uidai। এখানে দেখতে পাচ্ছেন myAadhar.uidai, আমরা সার্চ করলাম। জাস্ট এখানে প্রথম লিঙ্কে আমরা ক্লিক করব, দেন আমাদের সামনে চলে আসবে myAadhar.uidi.gov.in পোর্টাল। তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের আধার কার্ডের যাবতীয় ডাটাবেস সমস্ত কিছু আপনি এখানে আপডেট থেকে শুরু করে পিভিসি কার্ড অর্ডার ট্র্যাকিং সমস্ত কিছু আপনি অ্যাডেড সার্ভিসে পেয়ে যাচ্ছেন। তো একসাথে সমস্ত সার্ভিস পেয়ে যাচ্ছেন। জাস্ট আপনারা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে পরবর্তী একটা পেজ আসবে। এই লগ ইন অপশানে যখনই আপনি ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে চলে আসবে আধার কার্ড নম্বর দেওয়ার অপশান এবং নিচে ক্যাপচা কোড। এই যখনই এটি এন্টার করে নেবেন তারপরেই কিন্তু আপনার মোবাইল ফোনে যে ওটিপি তা কিন্তু চলে আসবে, অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার্ড সেই মোবাইলে আপনাকে ওটিপি দেওয়া হবে। চলুন আধার কার্ড নাম্বার এন্টার করি এবং ক্যাপচাটা ফিল করি। দেখুন আমরা এখানে জাস্ট ওটিপি বসিয়ে দিয়েছি, এরপর লগ ইন অপশানে আমরা ক্লিক করব। তারপরেই চলে আসছে আমাদের সামনে ইউআইডিআই তথা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। জাস্ট আমরা এখানে সার্ভিসেসের নিচের দিকে স্ক্রল করব। এখানে আপনারা একটি 4 নম্বর অপশান পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন, অর্থাৎ 5 নম্বরে। এখানে আপনারা দেখুন ব্যাংক শেডিং স্ট্যাটাস, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন এরকম আপনার সামনে চলে আসবে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, অর্থাৎ আধার কার্ডের সাথে আমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের, এ নিয়ে সন্দেহ নেই। তার সাথে নিচের দিকে স্ক্রল করলে আমরা পেয়ে যাবো ব্যাংক নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস আমাদের দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অ্যাকাউন্টে আমাদের টাকা কিন্তু পেয়ে যাবো, যেটা আমাদের লাস্ট আপডেট করা হয়েছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক হয়েছে 1 ফেব্রুয়ারি 2016 সালে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের যাবতীয় কিছুই কিন্তু ঠিক রয়েছে, এই নিয়ে আর আমাদের সন্দেহ নেই। আমরা এই প্রকল্পের টাকা যে রয়েছে তা আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাব। তাই আপনিও এইভাবে আপনার ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমেই, এবং এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, ডিরেক্টলি আপনি মোবাইল ফোনে এই সার্ভিসেসটি পেয়ে যাচ্ছেন। জাস্ট আপনার আধার কার্ডের ডাটাবেস লগ ইন করেই কিন্তু আপনি এখান থেকে নিচের যে দেখতে পাচ্ছেন যে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসে ক্লিক করবেন, তারপরে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে সিডিড রয়েছে তা কিন্তু আপনাকে এখান থেকে খুব সহজেই ইনারা আপনাকে জানিয়ে দেবেন। তো ক্লিয়ার বুঝতে পারছেন? আমাদের আজকের আপডেট এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।